24 জুলাইকে ঘিরে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে থাকছে আয়নাঘর আর 360 ডিগ্রি সেলফি জোন, সাথে এত সুন্দর লাইটিং আর সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। সবসময় তো ফানি ভিডিও শেয়ার করি, আজকের ভিডিওটা একটু অন্যরকম। এই যে 24 জুলাই মাস, আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে, তাই না? 71-এর সেই যুদ্ধ না দেখলেও 24-এর সেই আন্দোলন, সেই যুদ্ধটা কিন্তু আমরা সবাই দেখেছি। 24-এর এই জুলাই মাসকে ঘিরে আজকের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে, যেখানে রয়েছে স্মৃতিময় আন্দোলনের কিছু ক্যাপচার, আর এর সাথে রয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, আরো রয়েছে আয়নাঘর, আরো রয়েছে ইলেকট্রিক চেয়ার। কত নির্দোষ মানুষকে যে এখানে বন্দি করা হয়েছিল, দেখলেই মনে হয় গা শিংড়ে ওঠে। তবে এখানে এসেই যেন আমাকে মনে করে দিল সেই অন্ধকার কালো আন্দোলনের কথা। যাই হোক, এই আয়নাঘরের ভিতরে এক এক করে সবাই ছবি তুলতেছিল। তারপর রাফিকে বললাম তুমি একটু যাও, ভেতরে গিয়ে ছবি তোলো। তো আমার কথা শুনে সেও ভেতরে চলে গেল, আর জেলখানার মধ্যে বন্ধ করে দিলাম তাকে। তারপর আমি তাকে বললাম তুমি ওখানেই থাকো, তোমাকে আর বের হতে হবে না। তারপর এদিকে এসে দেখি হাউন আঙ্কেলের ভাতের হোটেল। হোটেলে তো গেলাম ঠিকই, বাট আমাকে তো কেউ খেতেই দিল না। এই হোটেল কিন্তু সেই হোটেল না, এই হোটেলের মাঝে লুকিয়ে আছে হাজারো রকম রহস্য। তারপর এদিকে এসে দেখি 360 ডিগ্রি ভিডিও জোন। তাই আমিও ভাবলাম আমিও একটু স্মৃতির চারণে এই লাইটিং জায়গায় ভিডিও করে নেই। আর এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, প্রতিটা জায়গায় একটা করে ভলেন্টিয়ার ভাইয়া ছিল, যারা তাদের কাজগুলো সুন্দরভাবে করতেছিল, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বগুড়াতে এই প্রথমবার এই অনুষ্ঠানটা হয়, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। এর সাথে পাশ দিয়ে কিছু স্টলও ছিল, যেগুলো আমার ভিডিওতে নেই। তারপর এদিকে এসে দেখি জুলাই কর্নারে প্রতিটা স্মৃতি একটা একটা করে স্থাপন করা হয়েছে। আমার মনে হয় প্রতিটি বছর একবার করে এই অনুষ্ঠানটা করা অবশ্যই দরকার। এর মাধ্যমে নতুন প্রজন্মরা এই সম্পর্কে জানতে পারবে। আর কালকে আমার ছবি পোস্ট করায় অনেকেই জানতে চেয়েছেন এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে বগুড়া খোকন পার্কের ভেতরে। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান, আপনারা চাইলে এখনই ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ।